এমন অনেক মানুষ আছেন যাদেরকে স্বচক্ষে দেখার জন্য আমরা আকুল হয়ে থাকি। তারা সমাজের কোনো নেতৃস্থানীয় ব্যক্তি হতে পারেন, কোনো বড় অভিনেতা হতে পারেন, কোনো বড় খেলোয়াড় হতে পারেন। কোনোভাবে যদি আমরা তাদের আমাদের চোখের সামনে দেখতে পাই, তাদের সঙ্গে সময় কাটাতে পারি, তাহলে একটা অদ্ভুত আনন্দের অনুভূতি আমাদের মধ্যে জাগে। আপনার কি কোনো দিন এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমাদের এই অনুষ্ঠানে আমরা গীত সংগীতা পুস্তক থেকে আলোচনা করছি। আর আমাদের গত পর্বে আমরা কোরহ সন্তানদের রচিত ৪৫ এবং ৪৬ গীত নিয়ে আলোচনা করেছি। ভাববাণীমূলক এই গীত দুটিতে আমরা খ্রিস্টের দ্বিতীয় আগমন, বিচার, রাজ্যাভিষেক এবং সহস্র বছরব্যাপী শাসনের বিষয় প্রকাশিত হতে দেখি। আজকে আমরা ৪৭, ৪৮ ও ৪৯ গীত নিয়ে আলোচনা করব। আর এই তিনটি গীতই কোরহ সন্তানরা রচনা করেছে। ৪৭ গীত হচ্ছে খ্রিস্টের দ্বিতীয় আগমনের পর তার সহস্র বছরব্যাপী রাজত্বের ভাববাণীমূলক যে একগুচ্ছ গীত আছে তার দ্বিতীয় গীত। ৪৬ গীতে আমরা তার দ্বিতীয় আগমনকে উদযাপন করতে দেখেছি। আর ৪৭ গীতে লক্ষ্য করি যে তার রাজ্য প্রতিষ্ঠিত হয়েছে এবং তিনি সমগ্র পৃথিবী শাসন করছেন। এটি হচ্ছে রাজাদের রাজা খ্রিস্টের উদ্দেশ্যে করা প্রশংসা ও আরাধনা সঙ্গীত। এই গীতের আরম্ভে আমরা দেখি যে গীতরচক সমগ্র পৃথিবীর রাজার উদ্দেশ্যে করতালি এবং আনন্দরব সহকারে জয়ধ্বনি দিচ্ছেন। তার প্রথম আগমনের সঙ্গে দ্বিতীয় আগমনের অনেক পার্থক্য থাকবে। তিনি পৃথিবীর সমস্ত অবিশ্বাসী অধার্মিক জাতিকে তার অধিকারে আনবেন, তাদের বিচার করবেন। আর তখনই তার প্রশংসায় পৃথিবীর আকাশ বাতাস ভরে উঠবে, সবাই তার জয়ধ্বনি দেবে। গীতটার দ্বিতীয় অংশে গীতরচক ঈশ্বরের ঊর্ধ্বে গমন করার কথা প্রকাশ করেছেন। সেই সময় খ্রিস্টের রাজ্য কেবল পৃথিবীতে সীমাবদ্ধ থাকবে না, ঊর্ধ্বলোকেও তার গমনাগমন হবে। আর সেই কারণেও পৃথিবীর সমগ্র মানবজাতি তা স্তব করবে। ৪৮ গীতের বিষয় হলো পৃথিবীর উপরে মসিহের চূড়ান্ত জয়লাভ। এটি সহস্র বছর সম্বন্ধীয় ভাববাণীমূলক গীতগুচ্ছের তৃতীয় ও শেষ গীত। এখানে তার চূড়ান্ত ও সম্পূর্ণ জয়লাভকে উদযাপন করা হচ্ছে। পবিত্র সিয়ন পর্বতে জেরুসালেম নগরে ঈশ্বরের স্তব করে এই গীতটি আরম্ভ করা হয়েছে। মহাপরাক্রমী রাজাদের রাজা তার মহাবলে শত্রুর সমস্ত শক্তিকে পরাজিত করেছেন। তাকে দেখে জগতের সমস্ত শাসনকর্তারা স্তম্ভিত ও বিহ্বল হয়ে পড়ছে এবং তার সামনে থেকে পালিয়ে গেছে। হয়তো এই ঘটনা খ্রিস্টের সহস্র বছর শাসনকালের শেষে যখন তিনি শয়তানকে সম্পূর্ণরূপে পরাজিত করবেন তখনকার বিষয় বলা হয়েছে। হাজার হাজার বছর ধরে ঈশ্বর যে প্রতিজ্ঞা করে এসেছেন, মানুষ যার বিষয়ে প্রত্যাশা করে এসেছে, সেটা তখন বাস্তবায়িত হয়েছে। সেই সহস্র বছর ধরে মানুষ ঈশ্বরের প্রতিজ্ঞা সফল হতে দেখবে আর তার প্রশংসা করবে। আনন্দ সহকারে তারা জেরুসালেমের পথে চলাচল করবে, নগরের প্রতিটি অংশের সৌন্দর্যের সমাদর করবে এবং ঈশ্বর যিনি তাদের অনন্তকাল ধরে পথ প্রদর্শন করবেন তার আরাধনা করবে। গীতসংগীতার যাত্রা পুস্তক বিভাগের প্রথম অংশের সমাপ্তি হয়েছে ৩৯ গীতে। দুষ্ট এবং ধার্মিকদের সঙ্গে ঈশ্বরের কী ধরনের ব্যবহার করবেন তার পার্থক্য করা হয়েছে এই গীতে। এখানে আমরা যে কেবল ধনবানদের অসারতা লক্ষ্য করি তা নয়, এখানে যে সমস্ত মানুষ তাদের ধন সম্পদের বিষয়ে অহংকার করে তাদের অন্তিম পরিণতির বিষয়ে প্রকাশ পেয়েছে। ঈশ্বর মানুষকে আহ্বান করে তাকে একটি বিষয় শ্রবণ করতে বলেছেন। ঈশ্বর যে কথা শুনতে বলেছেন সেটি একটি প্রশ্নের মাধ্যমে শুরু হয়েছে। আমাদের মনে প্রশ্ন জাগে, কে এই প্রশ্ন করেছে? গীতরচক?
আত্মপ্রত্যয়ী ধনবানেরা নাকি দুষ্টের দ্বারা নির্যাতিত ধার্মিকেরা? মনে রাখতে হবে, যে কোনো মানুষ যতই ধনী হোক না কেন তার ধনের দ্বারা পরিত্রাণ লাভ করা সম্ভব নয়। ধনীর সাথে দরিদ্রের একটা বিষয়ে পার্থক্য করা যায় না। ধনীরা অন্যান্যদের মতোই মৃত্যুবরণ করে। ধনী, দরিদ্র, উচ্চপদস্থ, নিম্নপদস্থ সবাই একদিন একইভাবে ধুলোয় মিশে যায়। এমনিভাবে গীতরচক আরও ভিন্ন ভিন্নভাবে ধনী, দরিদ্র, দুষ্ট, ধার্মিক মানুষদের মধ্যে তুলনা করেছেন। আসুন আমরা বিস্তারিতভাবে এই সমস্ত বিষয় অধ্যয়ন করি। প্রিয় বন্ধু, জীবনবাণীর অনুষ্ঠানে ধারাবাহিক আলোচনায় বর্তমানে আমি আপনাদের কাছে গীত সংহিতা নিয়ে আলোচনা করছি। আজকে 3টি গীত নিয়ে আলোচনা করব, 47, 48 এবং 49। আমরা দেখি 47-এর গীতটাও ভাবক্তির গান। খ্রিস্ট রাজা যখন এই পৃথিবীতে সহস্র বৎসর রাজত্ব করবেন সেই সময়ের বিষয়ে চিন্তা করে গীতিকার প্রশংসা ও আরাধনার গান গাইছেন। তিনি তাঁর মানস চক্ষে দেখতে পাচ্ছেন খ্রিস্ট তাঁর দ্বিতীয় আগমনের পর সিংহাসনে উপবিষ্ট। আসুন আমরা এই 47-এর গীতের প্রথম 2টি পদ পাঠ করি। হে সমুদয় জাতি, করতালি দাও, আনন্দ রবে ঈশ্বরের উদ্দেশ্যে জয়ধ্বনি করো, কেননা পরাৎপর সদাপ্রভু ভয়াবহ, তিনি সমস্ত পৃথিবীর উপরে মহান রাজা। প্রভু যীশু তাঁর প্রথম আগমনে অনুগ্রহ এনেছিলেন। সেই অনুগ্রহকাল এখন চলছে। তাঁর দ্বিতীয় আগমনে সেই অনুগ্রহকাল বন্ধ হবে, কেননা তিনি আসবেন রাজা, মহান রাজারূপে। তিনি আসবেন বিচারক রূপে। গীতিকার সেই মহান রাজার প্রশংসা ও আরাধনা করার কথা বলছেন। প্রিয় শ্রোতা বন্ধু, মনে রাখবেন, প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে রাজত্ব করার পূর্বে সকল প্রকার ঈশ্বর বিদ্রোহ বন্ধ করবেন, আত্মগর্ব, ঔদ্ধত, বিশৃঙ্খলা দূর করবেন। 46-এর গীত রাজার আগমন বিষয় এর আগে আমরা শুনেছি। আর 47-এর গীত রাজা রাজ্য স্থাপন করেছেন, তিনি পৃথিবী শাসন করতে শুরু করেছেন। 3 এবং 4 পদে আমরা দেখতে পাই, লেখা আছে, তিনি লোকবৃন্দকে আমাদের অধীন করবেন, জাতিগণকে আমাদের পদতলস্থ করেন। তিনি আমাদের জন্য আমাদের অধিকার মনোনীত করেন, তাহা যাকবের শ্লাঘার বিষয়, যাহাকে তিনি প্রেম করিলেন। এটাই উপযুক্ত সময় যখন আমরা ওই গানটি গাইতে পারি। আনন্দ ধরায় প্রভু এলেন, গ্রহণ করো রাজায়, খোলো হৃদয় রাজার তরে, স্বর্গ আর ধরা গাও, স্বর্গ স্বর্গ আর ধরা গাও। আমরা দেখতে পাচ্ছি ওই গানের কথাগুলো যিশুর জন্মের উপযোগী নয়, কিন্তু তার দ্বিতীয় আগমনের কথাই ব্যক্ত করছে। প্রভু যিশুর আগমনে সমগ্র পৃথিবীর বিশ্বাসী বর্গ উল্লাসে মেতে উঠবে, আনন্দে হাততালি দেবে, জয়ধ্বনি রবে, আকাশ বাতাস ভরে যাবে। একজন প্রচারক কোনো এক স্থানে প্রচার করছিলেন। উপাসনা চলাকালে উপাসক সবাই আনন্দে উৎফুল্ল হয়ে হাততালি দিয়ে উঠল। আবার কিছু উপাসক জয়ধ্বনি দিল। উপাসনা শেষে কেউ একজন প্রচারককে প্রশ্ন করলেন, আচ্ছা, এই হট্টগোলে আপনার অসুবিধা হয়নি? প্রচারক উত্তর দিলেন, মোটেই না, বরঞ্চ তারা আমার সাথে একমত হয়েছিল। সত্যি আজকাল উপাসনায় আচার অনুষ্ঠান বেশি দেখা যায়, কিন্তু ঈশ্বর ভক্তি খুব কম। বরঞ্চ কবরস্থানে মানুষ কিছুটা ভক্তি শ্রদ্ধা দেখায়। আমাদের উপাসনা আরাধনার মধ্যে কিছুটা প্রাণ থাকা প্রয়োজন। 47-এর গীত নিয়ে আমি আপনাদের কাছে আলোচনা করছি। 5 থেকে 9 পদ একটান আমরা দেখব। এই অংশে আমরা দেখতে পাই বিশেষ করে যে ঈশ্বর জয়ধ্বনি সহ গিয়েছেন, প্রভু তুরিধ্বনি সহ ঊর্ধ্বে গমন করেছেন। ঊর্ধ্বে গমন করেছেন অর্থেই তিনি নিচে নেমে গিয়েছিলেন। তিনি বেতলেহেমের দরিদ্র কুটিরে নেমে এসেছিলেন। প্রায় 33 বৎসর কাল এই জগতে থেকে তিনি আমাদের সকলের জন্য প্রায়শ্চিত্ত সাধন করলেন, পাপের প্রায়শ্চিত্ত। নিজ প্রাণ দিলেন, মৃত্যুবরণ করলেন, মৃত্যু থেকে আবার বেঁচে পুনরুত্থিত হলেন এবং পুনরায় স্বর্গে উঠে গেলেন। গীত সংহিতা 24-এ এই বিষয় আমরা পেয়েছি। 47-এর গীতে আমরা স্বর্গারোহণের বিষয় আবার দেখছি। প্রভু যীশু এই পৃথিবীতে রাজ্য স্থাপনের পর নতুন জেরুজালেম ও পৃথিবীর মধ্যে বারবার যাওয়া আসা করবেন। কেমন আনন্দের দিন হবে, তাই নয় কি? এই গীতে গীত রচক সেই আনন্দের দিনের ছবি দেখছেন। এখন আপনাদের কাছে 48-এর গীত নিয়ে আলোচনা করব। এখানে দেখব এই পৃথিবীতে মসিহের জয়লাভ। সহস্র বৎসর রাজত্বের বিষয় এইটাই হলো শেষ গান। এই গানের মধ্যে দিয়ে গীত রচক
মসিহের দ্বিতীয় আগমনের পর তাঁর পূর্ণ জয়ের বর্ণনা দিচ্ছেন। 48 গীতের প্রথম 3 পদে লেখা আছে, সদাপ্রভু মহান, অতীব কীর্তনীয়, আমাদের ঈশ্বরের নগরে তাঁহার পবিত্র পর্বতে, রমণীয় উচ্চভূমি, সমস্ত পৃথিবীর আনন্দস্থল, উত্তর প্রান্তস্থিত সিয়ন পর্বত, মহান রাজার পুরী। ঈশ্বর তাহার অট্টালিকা সমূহের মধ্যে উচ্চ দুর্গ বলিয়া আপনার পরিচয় দিয়েছেন। আমরা যখন সিয়ন পর্বতের উল্লেখ দেখি, এর অর্থ সিয়ন পর্বত, এবং যখন ঈশ্বরের নগরের উল্লেখ পাই তখন জেরুসালেমের বিষয় উল্লেখ করা হয়েছে বুঝতে হবে। পবিত্র পর্বত বলতে বলা হয়েছে জেরুসালেম নগরকে, কেননা জেরুসালেম পর্বতের উপরে অবস্থিত নগর, অতি সুন্দর নগর, রমণীয় উচ্চভূমি বলা হয়েছে। এর মধ্যে একটা লক্ষণীয় বিষয়ের উল্লেখ আছে, উত্তর প্রান্তস্থিত সিয়ন পর্বত। মনে হয় এই পৃথিবীতে ওঠানামার পথের উল্লেখ করেছেন। যিশায়া ভাববাদীর পুস্তকে যে ভাববাণী শয়তানের বিষয়ে বলেছে সেই বিষয়ে উল্লেখ করা হয়েছে 14 অধ্যায় 13 এবং 14 পদে যিশায়া ভাববাদী পুস্তকে। আমি পাঠ করছি আপনাদের হয়ে। তুমি মনে মনে বলিয়াছিলে, আমি স্বর্গারোহণ করিব, ঈশ্বরের নক্ষত্রগণের ঊর্ধ্বে আমার সিংহাসন উন্নত করিব, সমাগম পর্বতে উত্তর দিকের প্রান্তে উপবিষ্ট হইব, আমি মেঘরূপ উচ্চস্থলের উপরে উঠিব, আমি পরাৎপরের তুল্য হইব। উত্তর প্রান্তস্থিত পথ আসলে যে পথ দিয়ে উঠে শয়তান ঈশ্বরকে স্থানচ্যুত করতে চেয়েছিল। এটাই সেই দ্বন্দ্ব যা অন্তিম দিনে মহাযুদ্ধে পরিণত হবে। 4 এবং 5 পদ এবারে দেখি। 48 গীত থেকে আমরা আলোচনা করছি। এই অংশে আমরা দেখি লেখা আছে যে রাজগণ স্তম্ভিত হইলেন, বিহ্বল হইলেন, তারা পালাতে লাগলেন কেন? 7 পদে দেখি, তুমি পূর্বীয় বায়ু দ্বারা তর্শিসের জাহাজ সকল ভগ্ন করিয়া থাকো। মহাপরাক্রমী ঈশ্বর তার ক্ষমতায় তার শক্তির পরিচয় দিয়েছেন, এবং সেই পরাক্রম দেখে ভীত হয়ে তারা পলায়ন করল। মনে হয় এটা সেই সময়ের ছবি, সহস্র বৎসর কাল রাজত্বের শেষে যখন শয়তানকে কিছু সময়ের জন্য ছেড়ে দেওয়া হবে। বাইবেলের নতুন নিয়মে প্রকাশিত বাক্য তার 20 অধ্যায় 7 থেকে 9 পদে আমরা দেখতে পাই যে সেই সহস্র বৎসর সমাপ্ত হইলে শয়তানকে তাহার কারা হইতে মুক্ত করা যাইবে, তাহাতে সে পৃথিবীর চারিকোণস্থিত জাতিগণকে, গোগ ও মাগগকে ভ্রান্ত করিয়া যুদ্ধে একত্র করিবার জন্য বাহির হইবে। তাহাদের সংখ্যা সমুদ্রে বালুকার তুল্য। তাহারা পৃথিবীর বিস্তার দিয়ে আসিয়া পবিত্র গণের শিবির এবং প্রিয় নগরটি ঘেরিল। তখন স্বর্গ হইতে অগ্নি পড়িয়া তাহাদিকে গ্রাস করিল। এবারে আমি আসব 8 পদে। এখানে দেখি যে মানুষ ঈশ্বরের পরাক্রমের কথা, তার উদ্ধার করার ক্ষমতা, পরিকল্পনার কথা শুনে আসছিল। এখন তারা প্রত্যক্ষ করবে। যুগ যুগ ধরে ঈশ্বর যে প্রতিশ্রুতি দিয়ে আসছেন, যে প্রতিজ্ঞার কথা বলে আসছেন, তা সফল হতে চলেছে। এই উপলব্ধি তারা লাভ করেছে। 48 গীতে 9 এবং 10 পদে দেখি যে সহস্র বৎসরকালীন পবিত্র মন্দিরে তারা ঈশ্বরের আরাধনা ও ধ্যান করবে। তারা ধ্যান করবে ঈশ্বরের দয়া ও প্রেম বিষয়। এই 48 গীত হালেলুয়া কোরাস দিয়ে গীত রচক শেষ করেছেন 11 থেকে 14 পদে। সিয়ন পর্বত আনন্দ করুক, জিহুদার কন্যারা উল্লাসিত হোক তোমার শাসন নিচয়ের জন্য। তোমরা সিয়নকে প্রদক্ষিণ করো, তাহার চারিদিকে ভ্রমণ করো, তাহার দুর্গ সকল গণনা করো, তাহার দৃঢ় প্রাচীরে মনোযোগ করো, তাহার অট্টালিকা সকল সন্দর্শন করো, যেন ভাবি বংশের কাছে তাহার বর্ণনা করিতে পারো। কেন এই ঈশ্বর অনন্তকাল তরে আমাদের ঈশ্বর, তিনি চিরকাল আমাদের পথদর্শক হইবেন। সেই দিন তারা অতি আনন্দের সঙ্গে জেরুসালেমে ঘুরে বেড়াবে। জেরুসালেমের প্রতিটি সৌন্দর্য তাদের দৃষ্টিতে পড়বে। তারা প্রতিপদে ঈশ্বরের প্রশংসা করবে। ঈশ্বর তাদের পরিচালনা দেবেন। কত সুন্দর প্রশংসা বিষয় হবে। প্রিয় বন্ধু, গীত সংহিতা 49, এই গীতটা দ্বিতীয় খণ্ডে যাত্রা পুস্তক অংশের প্রথম ভাগের উপসংহার। এই অংশে আমরা দেখেছি ঈশ্বরের চোখে দুষ্ট ও ধার্মিকের জন্য যথার্থ পথ কেমন। আমরা দেখেছি ঈশ্বর তাঁর প্রজাগণকে দুষ্টতার দেশ হতে উদ্ধার করে বাইরে আনেন। আমরা আরও দেখেছি যে ঈশ্বর তাঁর ভক্তদের মহাক্লেশের সময় নিজ তত্ত্বাবধানে রাখেন এবং এই জন্যই তাদের দুষ্ট দেশ হতে বাইরে আনেন। মিশরে ইসরায়েল জাতি দাসত্বে বাঁধা ছিল, তাদের উপর একনায়কতন্ত্রের চাপ ছিল, কিন্তু তিনি হাত বাড়ালেন, তাদের উদ্ধার করলেন। গীত সংহিতা 49 মধ্যে দিয়ে দেখব ঈশ্বর
কেমনভাবে দুষ্ট ও ধার্মিকের পথ বিষয় বৈষম্য প্রদর্শন করেছেন। এই গীতের মধ্যে দিয়ে দেখব ধন ও সম্পদ কেবলমাত্র অসার বিষয় নয়, কিন্তু যারা তাদের ধন সম্পদের গর্ব করে তাদের অন্তিম দশা বিনাশ। ৪৯ গীতের ১ থেকে ৪ পদে লেখা আছে, হে সমুদয় জাতি, তোমরা ইহা শ্রবণ করো, জগন্নিবাসীগণ সকলে কর্ণপাত করো। সামান্য লোকের কি মান্যবান লোকের সন্তান, ধনী কি দরিদ্র, নির্বিশেষে শ্রবণ করো। আমার মুখ প্রজ্ঞার কথা কইবে, আমার চিত্তের আলোচনা বুদ্ধির ফল হইবে। আমি দৃষ্টান্ত কথায় কর্ণপাত করিব, বিনা যন্ত্রে আপন গূঢ়বাক্যের ব্যাখ্যা করিব। এখানে গীতরচক ডাক দিচ্ছেন সকল প্রাণীকে, তোমরা শোনো। যিশাইয় তার ১ অধ্যায় ২ পদে ভাওবাদী ডাক দিচ্ছেন, আকাশমণ্ডল শ্রবণ করো, পৃথিবী কর্ণপাত করো, কেন সদাপ্রভু বলিয়াছেন। বাইবেলের পুরাতন নিয়মে ২য় বিবরণে আমরা দেখেছি যে ঈশ্বর যখন তাঁর সন্তানদের সেই প্রতিজ্ঞাত দেশ দেবার সকল প্রস্তুতি স্থির করলেন, তিনি আকাশ ও পৃথিবীকে ডাকলেন যেন তারা সাক্ষী হয়। কেবলমাত্র দেশ দিচ্ছেন সে বিষয়ে সাক্ষ্য নয়, কিন্তু কেমন অবস্থায় দেশ দিচ্ছেন সে বিষয়ে জানাবার জন্য। ২য় বিবরণ তার ৩২ অধ্যায় ১ পদে লেখা আছে, আকাশমণ্ডল কর্ণ দাও, আমি বলি, পৃথিবীও আমার মুখের কথা শুনুক। মসির রচিত গানের আরম্ভে ওই কথা বলা হয়েছে। ঈশ্বর কেমন পরিস্থিতিতে ইসরায়েল সন্তানদের সেই দুগ্ধ মধু প্রবাহিত দেশে নিয়ে চলেছেন তো করা হয়েছে। কিন্তু ইসরায়েল জাতি সেই দেশে প্রবেশের প্রায় ৮০০ বৎসর পরে অন্য ছবি। ইসরায়েল জাতিকে সেই দেশ থেকে ঈশ্বরই আবার দূর করে দিচ্ছেন। কারণ কি? কারণ তাদের পাপ, অবাধ্যতা। আবার যিশায়া ভাববাদী পুস্তকের ১ অধ্যায় ২ পদে ঈশ্বর বলছেন, আমি সন্তানদিগকে পালন ও পোষণ করিয়াছি, আর তাহারা আমার বিরুদ্ধে অধর্মচরণ করিয়াছে। এখন আবার ঈশ্বরের আহ্বান শুনুন, হয়তোবা আপনিও বিচলিত হবেন। ৪৯ গীতে ৫ পদে লেখা আছে, সে বিপদকালে আমি কেন ভয় করিব, যখন তাহাদের অপরাধ আমাকে বেষ্টন করে, যাহারা আমাকে বঞ্চনা করে। এই পদটা পাঠ করে আপনার মনে প্রশ্ন জেগেছে? কে ওই প্রশ্নটি জিজ্ঞাসা করছে? কে গীত রচক? অথবা আত্মগর্বী ধনী? হয়তোবা সেই ধার্মিক জন যে ভুগছে, নিপীড়িত হচ্ছে দুষ্টদের হাতে, কিংবা আজকের দিনের দরিদ্রজন। আমি নিজে একজন গরিব মানুষ, আর আমি স্বীকার করি যে ধনীদের আমি সন্দেহের চোখে দেখি। মনে মনে তাদের মতলব বোঝবার চেষ্টা করি। নিজের মনে মনে বলি, ঈশ্বর কেন মানুষকে এত ধনী হতে দিয়েছেন? দেখি আমাদের দেশেও এরকম অনেক ব্যক্তি অধিকাংশ দরিদ্র ব্যক্তিকে কিভাবে বিভ্রান্ত করছে, প্রতারণা করছে। ভেবে দেখুন প্রিয় ভাই ও বোন, আমরা দেখি ঈশ্বর কেন কেমনভাবে এদের শাস্তির ব্যবস্থা করবেন। দেখা যাক গীতরচক কি বলছেন। ৪৯ গীতের ৬ এবং ৭ পদে, যাহারা আপনাদের ধনে নির্ভর করে, আপনাদের সম্পত্তির বাহুল্যে শ্লাঘা করে, তাহাদের মধ্যে কেউই কোনো মতে ভ্রাতাকে মুক্ত করিতে পারে না, কিংবা তাহার প্রায়শ্চিত্তের জন্য ঈশ্বরকে কিছু দিতে পারে না। মানুষ যত ধনীই হোক না কেন, অঢেল সম্পদ ও সম্পত্তির মালিক হোক না কেন, প্রভাবের সর্বোচ্চ স্তরে থাকুক না কেন, সে পয়সা দিয়ে পরিত্রাণ কিনতে পারে না। একজন দরিদ্র ব্যক্তি এবং ওই ধনী ব্যক্তি একসাথে গেলেও সে পরিত্রাণ কিনতে পারবে না। ধনী ব্যক্তি যদি তাঁর মনে প্রবঞ্চিত হয় যে অর্থ ব্যয় করে সে পরিত্রাণ কিনবে, কিছু দান করে পরিত্রাণ লাভ করবে, সে নিজেকে প্রতারিত করছে। বাইবেলের নতুন নিয়মে রোমীয় তার ৪ অধ্যায় ৫ পদে লেখা আছে, কিন্তু যে ব্যক্তি কার্য করে না, তাহারই উপরে বিশ্বাস করে, যিনি ভক্তিহীনকে ধার্মিক গণনা করেন, তাহার বিশ্বাসী ধার্মিকতা বলিয়া গণিত হয়। এইবারে বন্ধনীর মধ্যে একটা পদ পাচ্ছি ৪৯ গীতের ৮ পদে, কেননা তাহাদের প্রাণের মুক্তি দুর্মূল্য এবং চিরকালেও অসাধ্য। প্রিয় ভাই ও বোন, পরিত্রাণ এতই দুর্মূল্য যে জগতে সর্বাপেক্ষা ধনী তার সঞ্চিত সকল ধন দিয়ে যদি পরিত্রাণ কিনতে চায়, কিনতে পারবে না। সর্বাপেক্ষা প্রভাবশালী ব্যক্তি যদি তার প্রভাব দিয়ে পরিত্রাণ পেতে চায়, সে শত চেষ্টাতেও তা পাবে না। ৯ পদে লেখা আছে, যেন সে নিত্যজীবী হয়, যেন সে ক্ষয় না দেখে। যারা মহাধনী তারাও মৃত্যুতে দিনহীনের সমান। মনে হয় প্রভু যীশু ধনী ও লাসারের যে ঘটনার উল্লেখ করেছেন, সেটা এই ৪৯ গীতের এই অংশ বিষয় শিক্ষার মধ্যে রেখেছিলেন।
পয়সা দিয়ে, ধন সম্পত্তি দিয়ে কেউ কোনোদিন নিজের অথবা অন্যের জন্য পরিত্রাণ বা মুক্তি বা অনন্ত জীবন লাভ করতে পারবে না। ৪৯ গীতের ১০ পদে লেখা আছে, কারণ সে দেখে যে জ্ঞানবানেরা মরে, হীনবুদ্ধি ও পশুবৎ লোক নির্বিশেষে বিনষ্ট হয়, তাহারা অন্যদের জন্য আপনাদের ধন রাখিয়া যায়। একদিন মৃত্যু এসে আপনার দ্বারে টোকা দেবে, আর আপনি তখন ওই দিনহীনদের একজন হবে। প্রিয় বন্ধু, একটা প্রবাদ আছে, সব আচ্ছাদনের বস্ত্রে কোনো থলি নেই। অনেকদিন আগের কথা, এক ধনী ব্যক্তি মারা গিয়েছিলেন। তার ঘরের বাইরে আত্মীয়রা অপেক্ষা করছিল কতক্ষণে তার উকিল বাইরে আসবে। উকিল বাইরে আসা মাত্র আত্মীয়রা প্রশ্ন করল, উনি কত রেখে গেছেন? উকিল উত্তর দিলেন, উনি যা কিছু ছিল সবই রেখে গেলেন, কিছুই সঙ্গে নিয়ে যাননি। গীতরচক এই বিষয়টাই ব্যক্ত করতে চেয়েছেন। ধনী তার সম্পদ অন্যদের জন্য রেখে যায়। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, কথাগুলো মনে রাখবেন। পরিত্রাণ কিনতে পারবেন না, পরিত্রাণ অর্জন করতে হবে। ঈশ্বরের বিনামূল্যের ওই দান প্রভু যিশুতে বিশ্বাস দ্বারাই পাওয়া যায়। আপনার কোনো খ্রিস্টিয়ান নাম, আপনার কর্মফল আপনাকে পরিত্রাণ দেবে না, কিন্তু কেবলমাত্র প্রভু যিশুতে পূর্ণ বিশ্বাসী পরিত্রাণ দান করবে। ৪৯ গীতে ১১ পদ লেখা আছে এখানে, তাহাদের আন্তরিক ভাব এই, তাহাদের বাটি চিরস্থায়ী, তাহাদের বাসস্থান পুরুষানুক্রমে থাকিবে, তাহারা স্ব স্ব নাম অনুসারে ভূমির নাম রাখে। কত সত্য কথা চিন্তা করুন। জগতে এক বিখ্যাত ধনী ব্যক্তি, তিনি বিরাট ধনী বলতে পারি, সারা জগতে তার বাড়ি আছে। একদিন ধুলার ঢিবি হবে, কোথায় থাকবে তার নাম? কে মনে রাখবে তার নাম? ৪৯ গীতে ১২ পদে লেখা আছে, কিন্তু মনুষ্য ঐশ্বর্যশালী হইলেও স্থির থাকে না, সে নশ্বর পশুদিগের সদৃশ্য। আজকের দিনে বা অতীতে অথবা ভবিষ্যতে যারা উঁচু আসনে ছিলেন বা আছেন বা থাকবেন, তারাও কবরে যাবেন, ধুলিতে মিশে যাবেন। আদিপুস্তক তার ৩ অধ্যায় ১৯ পদে লেখা আছে, কেননা তুমি ধুলি এবং ধুলিতে প্রতিগমন করিবে। এইবারে ৪৯ গীতের ১৩ পদে আসব। এই তাহাদের পথ, তাহাদের হীন বুদ্ধিতা, তথাপি তাহাদের পরে লোকে তাহাদের বাক্যের অনুমোদন করে। গীতরচক একটা কঠোর সত্য প্রকাশ করেছেন। ১৪ পদে দেখি, তাহারা পাতালের জন্য নিযুক্ত মেষপালবৎ, মৃত্যু তাহাদিকে চড়াইবে, সরলগণ প্রভাতে তাহাদের উপরে কর্তৃত্ব করিবে, তাহাদের রূপ পাতালে নষ্ট হইবে, তাহার কোনো বসতি স্থান আর থাকিবে না। পাতাল অর্থে মৃতদের পুরী এবং মৃত্যুকে পাতালপুরীর মেষপালক আখ্যা দেওয়া হয়েছে। দাউদ এই কথার বৈসাদৃশ্য প্রকাশ করেছেন এই কথা বলে, সদাপ্রভু আমার পালক এবং তিনি জীবন। যে পুত্রকে পাইয়াছে সে জীবন পাইয়াছে। বাইবেলে নতুন নিয়মে ১ম যোহন তার ৫ অধ্যায় ১২ পদে লেখা আছে। নকল মেষপালকই হচ্ছে মৃত্যু। মজার ব্যাপারটা দেখুন, মেষপালক মেষদের খাওয়াবে, এখানে মেষপালক নিজেই মেষদের খাচ্ছে। আরও বলা হয়েছে, তাহাদের রূপ পাতালে নষ্ট হইবে। প্রথমত, মানুষ প্রত্যেকে, কি পুরুষ অথবা স্ত্রী, নিজেকে ভালোবাসে। দ্বিতীয়ত, নিজেকে সুন্দর ভাবে। অন্যায় কিছু নেই, ঈশ্বর সকলকে সৃষ্টি করেছেন এবং সৃষ্টির শেষে বলেছেন সুন্দর। সুতরাং মানুষ তার সৌন্দর্যকে জাগতিক নানা বস্তু ব্যবহার করে আরও সুন্দর করে তুলতে চায়। কিন্তু প্রিয় ভাই ও বোন, আমরা মনে রাখব যে ঈশ্বর আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন। আমার পরামর্শ, ৪৯ গীতের ১৪ পদের দ্বিতীয় অংশটা পড়ে বুঝে আমরা যদি খরচ করি, তাহলে আমাদের রূপ পাতালে নষ্ট হবে। মনে রাখব, রূপের গর্ব তখন কে করবে? ৪৯ গীতে ১৫ পদে লেখা আছে, কিন্তু ঈশ্বর পাতালের হস্ত হইতে আমার প্রাণ মুক্ত করিবেন, কেন তিনি আমাকে গ্রহণ করিবেন। তারপরে লেখা আছে সেলা, থামো, দেখো, শোনো। হৃদয় যদি প্রভুর হয়, চিরস্থায়ী সৌন্দর্য লাভ করব। অনন্ত জীবনে যদি প্রবেশ করতে পারি, অনন্তকালের জন্য ধনী হব, কেননা মহা মহা ধনী ঈশ্বরের পুত্র বা কন্যায় রূপান্তরিত হব। ৪৯ গীতে ১৬ পদে লেখা আছে, তুমি ভীত হইও না যখন কেউ ধনবান হয়, যখন তার কুলের ঐশ্বর্য বৃদ্ধি পায়। কিন্তু আমি জানি ধনী ও দরিদ্র উভয়কেই বিচারের সম্মুখীন হতে হবে একদিন। আমি আরও জানি প্রভু যীশুকে জীবন দিয়েছি বলে উপযুক্ত বিচার লাভ করব। গীতরচক বলেছেন, কেননা ৪৯ গীতে ১৭ থেকে ২০ পদে, মরণকালে সে কিছুই সঙ্গে লইয়া যাইবে না, তাহার ঐশ্বর্য তাহার অনুগমন করিবে না। সে জীবদ্দশায় আপন প্রাণকে আশীর্বাদ করিত,
আর তুমি আপনার মঙ্গল করিলে লোকে তোমার স্তব করে। সে আপন পিতৃবংশের কাছে যাইবে, তাহার দীপ্তির দর্শন কখনো পাইবে না। যে মনুষ্য ঐশ্বর্যশালী অথচ অবোধ, সে নশ্বর পশুদিগের সদৃশ্য। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, ঈশ্বর মানুষকে আপন প্রতিমূর্তিতে আপন সাদৃশ্যে গঠন করলেন। কোনো কোনো বিজ্ঞানী বললেন মানুষ পশু থেকে ক্রমোন্নতির মধ্যে দিয়ে এসেছে। বাইবেল বলছে মানুষ ঈশ্বরবিহীন হয়ে ক্রমে ক্রমে অবনতির মধ্যে দিয়ে পশুতে রূপান্তরিত হচ্ছে। মাধ্যাকর্ষণ শক্তি সকল কিছু ভূমির দিকে টানে, তেমনি নীতি বহির্ভূত জীবন ক্রমশ অবনতির দিকে যায়। কিন্তু নৈতিক জীবন ক্রমশ উন্নত হয়। তার উপরে যদি আপনি নির্ভর করেন, আপনি অবনতির মধ্যে উন্নতির দিকে পৌঁছাবেন। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা গীতসংহিতা পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। কোরহ সন্তানদের দ্বারা রচিত 47, 48 ও 49 গীতগুচ্ছ নিয়ে আমরা আজকে আলোচনা করলাম। মসিহের দ্বিতীয় আগমন তার প্রথম আগমনের ন্যায় হবে না। আমরা জানি যে দাস রূপে তার প্রথম আগমন হয়েছিল। তিনি নিজেকে বলি প্রদত্ত মেষশাবক রূপে উৎসর্গ করেছিলেন যেন আমরা পাপমুক্ত হতে পারি। তার দ্বিতীয় আগমন হবে রাজাদের রাজা রূপে। তিনি সকল শত্রুকে বিনষ্ট করবেন এবং রাজপদে অভিষিক্ত হবেন। সহস্র বছর ব্যাপী তিনি পৃথিবীতে তার রাজ্য শাসন করবেন। যে সমস্ত ধার্মিক বিশ্বাসীবর্গ তার দ্বিতীয় আগমন অবধি তার প্রতি স্থির থাকবেন, তারা তাদের উপরে আনিত মহাক্লেশ থেকে উদ্ধার পাবেন এবং খ্রিস্টের সাথে মহল্লাসে আনন্দ সহকারে তার সঙ্গে পৃথিবী শাসন করবেন। বিশেষ করে 49 গীতে আমরা সেই ধার্মিক বর্গ এবং অধার্মিক দুষ্ট মানুষদের জীবনধারার মধ্যে পার্থক্য হতে দেখি। ধনীরা তাদের সম্পদের মধ্যে এবং দরিদ্ররা তাদের দৈনদশায় যেভাবে জীবনযাপন করে তার মধ্যে অনেক তফাৎ থাকে। কিন্তু জীবনের শেষে এসে মৃত্যুতে সবার গতি একই হয়ে যায়, সবাই ধুলিতে পরিণত হয়। মৃত্যুর পর ধনবানেরা তাদের ধন সম্পদ কাছে রাখতে পারে না, সেগুলো তাদের কোনো কাজেই আসে না। অধার্মিক পাপী মানুষেরা যতই ভাবুক যে জীবনকালে তারা সবার উপরে প্রভাব বিস্তার করবে, ধার্মিকদের উপরে অত্যাচার করবে, পরিশেষে তারা কিন্তু বিফল হবে। যুগান্তে খ্রিস্টের দ্বিতীয় আগমনে তারা বিনষ্ট হবে। আমাদের পরবর্তী পর্বে আমরা 50 গীত নিয়ে আলোচনা করব, যা আসফ লিখিত প্রথম সঙ্গীত। আসুন এখন প্রার্থনায় যাব। আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, ধন্যবাদ দিই প্রভু, তোমার পবিত্র পরাক্রমে একটি বার তোমার জীবন্ত বাক্য দ্বারা তুমি আমাদেরকে উৎসাহিত হতে সাহায্য করলে। ধন্যবাদ দিই আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে তুমি কথা বলেছ। আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে প্রভু তোমার চরণে সমর্পণ করি। তোমার পবিত্র আত্মার পরাক্রমের প্রত্যেককে তোমাতে সুস্থির রাখো, তোমার প্রতি বিশ্বাসে নির্ভরশীলতায় স্থির রাখো এবং পিতাগো তোমাতে বেড়ে উঠতে সাহায্য করে যে প্রভু প্রত্যেক মুহূর্তে তুমি তাদের সঙ্গে আছো, তাদেরকে ধরে রেখেছো, তোমার সেই ধার্মিকতার দক্ষিণ হাতের মধ্যে তাদেরকে সুস্থির রেখেছো, সুরক্ষিত রেখেছো। আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করে ধন্যবাদের সঙ্গে প্রার্থনা তোমার যিশু নামে চাই, আমেন। আমার বিশ্বাস আগামী দিনেও আপনি আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে অবশ্যই উপস্থিত থাকবেন, যখন আমরা আসফ লিখিত প্রথম গীত, সে 50 গীত নিয়ে আলোচনা করব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন পূর্ব বর্ধমান থেকে রাধাকান্ত মণ্ডল, বিপুলা মণ্ডল ও হুগলি থেকে আশিস দুলে। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।